Welcome to my Indian astrology. আজকে আমরা বাস্তুর 16টা দিক নিয়ে আলোচনা করব। প্রথম 4টে মেজর দিক আছে, সেটা হলো নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। এই 4টে দিকে সেন্টার পয়েন্ট হচ্ছে 0 ডিগ্রি হলো নর্থের, 90 ডিগ্রি হলো ইস্টের, 180 ডিগ্রি হলো সাউথের, 270 ডিগ্রি হলো ওয়েস্টের। এবার এই 4টে দিককে যদি আমরা আরো 4টে দিকে ভাগ করি তাহলে আসবে নর্থ ইস্ট, সাউথ ইস্ট, সাউথ ওয়েস্ট, নর্থ ওয়েস্ট। এই 4টে দিকেরও আবার যে সেন্টার পয়েন্ট আছে সেটা হলো নর্থ ইস্টের 45 ডিগ্রি, সাউথ ইস্টের 135 ডিগ্রি, সাউথ ওয়েস্টের 225 ডিগ্রি আর নর্থ ওয়েস্টের 315 ডিগ্রি। এই 8টা দিককে আমরা যদি আরো 8টা দিকে ভাগ করি তাহলে আমরা পাবো নর্থ নর্থ ইস্ট, ইস্ট নর্থ ইস্ট, ইস্ট সাউথ ইস্ট, সাউথ সাউথ ইস্ট, সাউথ সাউথ ওয়েস্ট, ওয়েস্ট সাউথ ওয়েস্ট, ওয়েস্ট নর্থ ওয়েস্ট এবং নর্থ নর্থ ওয়েস্ট। এই প্রত্যেকটা দিকেরও একটা সেন্টার পয়েন্ট আছে, সেগুলো আমরা আগের স্লাইডে দেখব। এইবার দেখে নিই এই যে দিকগুলো, এগুলো কিভাবে কনস্ট্রাক্ট হয়। যদি নর্থ আর ইস্টের একদম মাঝখানে হয় তাহলে হবে নর্থ ইস্ট। সিমিলারলি সাউথ এবং ইস্টের মাঝখানে হলে হবে সাউথ ইস্ট। সাউথ এবং ওয়েস্টের মাঝখানে হলে হবে সাউথ ওয়েস্ট। নর্থ এবং ওয়েস্টের মাঝখানে হলে হবে নর্থ ওয়েস্ট। আবার সেরকম ভাবেই নর্থ এবং নর্থ ইস্টের মাঝখানে যদি হয় তাহলে হবে নর্থ নর্থ ইস্ট। ইস্ট এবং নর্থ ইস্টের যদি মাঝখানে হয় তাহলে হবে ইস্ট নর্থ ইস্ট। ইস্ট এবং সাউথ ইস্টের মাঝখানে যদি হয় তাহলে হবে ইস্ট সাউথ ইস্ট। সাউথ এবং সাউথ ইস্টের মাঝখানে হলে হবে সাউথ সাউথ ইস্ট। সাউথ এবং সাউথ ওয়েস্টের মাঝখানে হলে হবে সাউথ সাউথ ওয়েস্ট। আবার ওয়েস্ট এবং সাউথ ওয়েস্টের মাঝখানে হলে হবে ওয়েস্ট সাউথ ওয়েস্ট। আবার ওয়েস্ট এবং নর্থ ওয়েস্টের মাঝখানে হলে হবে ওয়েস্ট নর্থ ওয়েস্ট এবং নর্থ এবং নর্থ ওয়েস্টের মাঝখানে হলে হবে নর্থ নর্থ ওয়েস্ট। এইভাবেই 16টা দিককে কনস্ট্রাক্ট করা হয়। এইবার আমরা দেখে নেব এক একটা দিকের এরিয়া কতটা। ধরে নেওয়া যাক নর্থের আগেই বলেছি সেন্টার পয়েন্ট 0 ডিগ্রি। এইবার একটা সার্কেল হলো 360 ডিগ্রি, তাকে যদি 16 দিয়ে ভাগ করি তাহলে আসবে 22.5 ডিগ্রি। এই 22.5 ডিগ্রিকে আমরা যদি অর্ধেক করি তাহলে পাবো 11.25 ডিগ্রি। এইবার নর্থে যদি 0 ডিগ্রি সেন্টার হয় তাহলে তার লেফট সাইডে 11.25 ডিগ্রি এবং রাইট সাইডে 11.25 ডিগ্রি হলো এর এরিয়া। অর্থাৎ নর্থের এরিয়া হলো 348.75 ডিগ্রি থেকে 11.25 ডিগ্রি। সিমিলারলি সাউথের সেন্টার পয়েন্ট হচ্ছে 180 ডিগ্রি। তার দুই দিকে যদি আমরা 11.25 ডিগ্রি করে দেখি তাহলে দেখবো সাউথের এরিয়া হলো 168.75 ডিগ্রি থেকে 191.25 ডিগ্রি পর্যন্ত। এইভাবে 16টা দিকেরই এরিয়া নির্ণয় করা হয়। এই টেবিলটাতে আমি দেখিয়েছি 16টা দিকেরই স্টার্টিং ডিগ্রি, এন্ড ডিগ্রি এবং সেন্টার ডিগ্রি। যেমন নর্থ আগেই বলেছি 348.75 ডিগ্রি থেকে 11.25 ডিগ্রি, যার সেন্টার ডিগ্রি হলো 0 ডিগ্রি। এইভাবে যদি ইস্ট দেখা হয় তাহলে ইস্টের এরিয়া হলো 78.75 ডিগ্রি থেকে 101.25 ডিগ্রি এবং এর সেন্টার পয়েন্ট হলো 90 ডিগ্রি। সাউথের তেমনি 168.75 থেকে 191.25 ডিগ্রি পর্যন্ত, যার সেন্টার পয়েন্ট 180 ডিগ্রি এবং ওয়েস্টের হলো 258.75 ডিগ্রি থেকে 281.25 ডিগ্রি পর্যন্ত এবং এর সেন্টার পয়েন্ট হলো 270 ডিগ্রি।
এখানে আমি একটা ফ্ল্যাটের প্ল্যান দিয়েছি, তার পিছনে একটা শক্তি চক্র দিয়েছি, যেটা বোঝায় যে আমাদের ফ্ল্যাটের কোন কোন রুমের পজিশন কোন কোন দিকে আছে। তার জন্য ফ্ল্যাটের সেন্টার পয়েন্ট বার করতে হয়। এখানে সেন্টার পয়েন্ট আমি আইডিয়াল 0 ডিগ্রি ধরেছি, 0 ডিগ্রি নর্থ। এখানে যদি আপনি দেখেন তাহলে লিভিং রুম দেখবেন নর্থ নর্থ ওয়েস্ট থেকে শুরু করে নর্থ হয়ে নর্থ নর্থ ইস্ট থেকে শুরু করে আবার নর্থ ইস্ট পর্যন্ত 4টে জোনেই হচ্ছে লিভিং রুম, এবং বাকি জোনদেরও এই লিভিং রুমে পড়ছে। এবার ওপরে বাঁ দিকে যদি বেডরুম দেখা হয় তাহলে দেখা যাবে এখানে ওয়েস্ট নর্থ ওয়েস্ট এবং নর্থ ওয়েস্ট নিয়েই মেনলি এই ওপরে বাঁ দিকের বেডরুমটা অবস্থিত। এবার বাঁ দিকে যদি ডাব্লিউসি ধরেন তাহলে এখানে হয়ে যাচ্ছে ওয়েস্ট নর্থ ওয়েস্টের কিছুটা পজিশন এবং ওয়েস্টের কিছুটা পজিশন। এইভাবে আপনাকে দেখতে হবে যে আপনার বাড়ির বিভিন্ন বেডরুম, ওয়াশরুম, লিভিং রুম, কিচেন কিভাবে কোন পজিশনে আছে। এইবার দেখে নেওয়া যাক এক একটা দিকের সিগনিফিকেন্স কি, অ্যাট্রিবিউট কি। যেমন যদি নর্থ ধরি তাহলে নর্থ ডিরেকশনের অ্যাট্রিবিউট হলো মানি, অপরচুনিটিস। নর্থ নর্থ ইস্টের অ্যাট্রিবিউট হলো হেলথ, ইমিউনিটি। নর্থ ইস্টের হলো মাইন্ড, ক্ল্যারিটি। ইস্ট নর্থ ইস্টের হলো ফান, রিক্রিয়েশন। ইস্টের হলো সোশ্যাল অ্যাসোসিয়েশন, গভর্নমেন্ট। ইস্ট সাউথ ইস্টের হলো অ্যাংজাইটি, চার্নিং। সিমিলারলি সাউথ ইস্টের হলো ক্যাশ, লিকুইডিটি। সাউথ সাউথ ইস্টের হলো পাওয়ার, কনফিডেন্স। সাউথের হলো রিল্যাক্সেশন, পেইন। সাউথ সাউথ ওয়েস্টের হলো এক্সপেন্ডিচার, ডিসপোজাল। সাউথ ওয়েস্টের হলো রিলেশনশিপ, স্কিল। ওয়েস্ট সাউথ ওয়েস্টের হলো এডুকেশন, সেভিংস। ওয়েস্টের হলো গেইন, প্রফিট। ওয়েস্ট নর্থ ওয়েস্টের হলো ডিপ্রেশন, ডিটক্সিফিকেশন। নর্থ ওয়েস্টের হলো ব্যাংকিং, সাপোর্ট। নর্থ নর্থ ওয়েস্টের হলো সেক্স, অ্যাট্রাকশন। এই যে সিগনিফিকেন্স গুলো বললাম এগুলো কেন ইম্পর্টেন্ট। ধরুন আপনি কোনো একটা চাকরি করেন কিন্তু আপনি সেরকম অপরচুনিটিস পাচ্ছেন না, তার জন্য তার মানেটা হলো আপনাকে নর্থ দেখতে হবে, কারণ নর্থ হলো অপরচুনিটিস এর দিক। তার মানে আপনার ঘরের নর্থ দিকের বাস্তুতে কিছু না কিছু প্রবলেম আছে। এইবার ধরুন আপনার হাতে ক্যাশ থাকছে না, তাহলে আপনাকে আপনার ঘরে সাউথ ইস্ট দেখতে হবে, ওখানে নিশ্চয়ই কিছু প্রবলেম আছে, তার জন্যই আপনার হাতে ক্যাশ থাকছে না। ঠিক আরেকটা ব্যাপার হলো ধরুন আপনি কিছু করলেন কিন্তু লোকজনের সাপোর্ট পান না, আপনার সাপোর্টে কেউ আসে না, আপনি একা পড়ে যান, সেক্ষেত্রে আপনাকে নর্থ ওয়েস্ট দেখতে হবে, ওখানে নিশ্চয়ই কিছু প্রবলেম আছে বাস্তু রিলেটেড, সেই জন্য আপনি লোকের সাপোর্ট পান না। সেই জন্যই আমি এই সিগনিফিকেন্স গুলো বললাম, এগুলো আমি ধীরে ধীরে অন্য ভিডিওতে দেখিয়ে দেবো কিভাবে কি করতে হয়। This is the end of the video. Please subscribe my channel and press bell icon to get notified. Thank you.